বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে শাসক বিজেপির পথেই হাঁটতে চলেছে বিরোধী কংগ্রেস। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নোট উদ্ধার কাণ্ডের জেরে বিচারপতি নিয়োগে চলতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম পদ্ধতির কার্যকারিতা নিয়ে ধন্দ জাগে। সেই প্রেক্ষিতে সংসদে পাশ হওয়া এজেন্সির আইন ফেরানোর প্রশ্নে বিজেপির উদ্যোগে সাড়া দিতে চলেছে কংগ্রেস। বিচারপতি নিয়োগে 2014 সালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন বা এনজিএসি আইন প্রায় সর্বসম্মতভাবে পাশ হলেও সুপ্রিম কোর্ট তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে খারিজ করে দেয়। ফলে সাবেক কলেজিয়াম পদ্ধতিতেই বিচারপতি বাছাই প্রক্রিয়া চালু থাকে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলে কর্মরত কর্মীরা বিপুল সংখ্যক নগদ টাকা উদ্ধার করেছে। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 3 সদস্যের কমিটি গড়ে তদন্ত শুরু করেন। এরই প্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মল্লিকার্জুন খার্গে সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে আলোচনা করেন। কলেজিয়াম পদ্ধতিতে বিচারপতি বাছাইকেই ওই নোট কাণ্ডের জন্য দায়ী বলে মনে করেন ধনখড়। তার মতে সংসদে সর্বসম্মতভাবে পাশ হওয়া এনজেএসি আইন ফিরিয়ে আনা উচিত। এই বিষয়টি সবার সঙ্গে সহমত হয়েই করা উচিত বলে দাবি করেন ধনখড়। তারপর থেকেই বিচারপতি বাছাই নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত কলেজিয়াম পদ্ধতি খারিজের দাবিতে সরব হয় বিজেপি। এবার বিজেপির সুরেই কলেজিয়াম পদ্ধতির ব্যর্থতা নিয়ে সরব হতে শুরু করেছে কংগ্রেসও। সূত্রের দাবি ধনখড়ের সঙ্গে আলোচনার আগে দলীয় স্তরে আলোচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কলেজিয়াম পদ্ধতির বিকল্প হিসেবে এনজেএসি ফেরানোর পক্ষে সওয়াল করেন কংগ্রেস নেতারা। এনজেএসি আইন অনুসারে মোট 6 সদস্যের কমিটি বিচারপতি বাছাই করবে। ভারতের প্রধান বিচারপতি, 2 বরিষ্ঠ বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, 2 বিশিষ্ট ব্যক্তি, যাদের নির্বাচিত করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে গঠিত কমিটি। এই মোট 6 সদস্যের কমিটির সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কাউকে নির্বাচিত করতে পারবেন না। প্রত্যেক সদস্যের ভেটো দেওয়ার অধিকার থাকবে। অর্থাৎ বিচারপতি নিয়োগ সর্বসম্মত রাখাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছিল এই আইনে। বিজেপির মতে কমিটির কর্মপদ্ধতির দায়বদ্ধতা ও স্বচ্ছতাকে গুরুত্ব দিয়েই এই কমিশন গঠিত হওয়ার কথা। নোট কাণ্ডের আবহে এবার সেই আইন নতুন করে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে শাসক দল। যেহেতু কংগ্রেস সহ বিরোধীরা 2014 সালে এনজেএসি আইন পাশে সহমত ছিল, তাই বিরোধীদের পাশে পেতে উদ্যোগী হয়েছে এনডিএ। তাই মধ্যস্থ হয়েছেন ধনখড়। কংগ্রেসের তরফে এই প্রশ্নে সদর্থক ভূমিকা গ্রহণের আভাস মিলেছে। ফলে এই প্রথম সংবিধান সংশোধনী আইন পাশের ক্ষেত্রে শাসক বিরোধী সহমতের বিরল দৃষ্টান্তের সাক্ষী হতে পারে ভারতীয় সংসদ। কলকাতা টিভি।